আসসালামু আলাইকুম দর্শক। এখানে একটা কথা হলো যে আপনারা তো জানেন যে ইরান, ইসরায়েল এবং গাজা, ইয়েমেন, তারপরে আপনার যে হিজবুল্লাহ, যা লেবাননে যে হিজবুল্লাহ আছে, এই সমস্ত ব্যাপী একটা যুদ্ধ এবং যুদ্ধের মূল নায়ক হইল ইসরায়েল। তো এখন দেখা গেছে যে ইয়েমেন যে একটা দেশ, এর আগে যে ছোটখাটো আক্রমণ করতো কিন্তু এখন তাদের আর ওই অবস্থা নাই। এখন তাদের এমন একটা পজিশনে তারা আইসা পড়ছে যে তারা এখন দ্বিতীয় ইরানের মতো হয়ে গেছে। এরকমই একটা আর কি। তার কারণ হলো, প্রিয় দর্শক, ইয়েমেন এতদিন যেই ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে তা মোটামুটি সাধারণ, কিন্তু এই গত দু একদিন আগে যেই ক্ষেপণাস্ত্রটা নিক্ষেপ করছে তা অসাধারণ, একেবারে ইরানের মতোই আর কি। ওই ব্যাপার নিয়েই আজকে এই সংবাদ বিশ্লেষণটা, প্রিয় দর্শক। দ্বিতীয় ইরান হয়ে উঠেছে ইয়েমেন, হিসাব মিলাতে পারছে না ইসরায়েল। ইয়েমেন কি দ্বিতীয় ইরান হয়ে উঠেছে? আগের ইয়েমেন নেই, কারণ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF বলেছে ইসরায়েলের 4 স্তরের নিরাপত্তা ভেদ করে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে ইসরায়েলে। প্রিয় দর্শক, চিন্তা করতে পারছেন যে 4টা স্তর ছিল, নিরাপত্তা বেষ্টনী দেওয়ালেই বলেন আপনারা, বলা চলে যে 4টা ভেদ করে ইসরায়েল আঘাত করছে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র। পরে ইসরায়েলি অনুসন্ধানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। হামলায় ব্যবহার করা হয় ক্লাস্টার ওয়ারহেড যুক্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। যেই ধরনের ক্ষেপণাস্ত্র ইরান ব্যবহার করত। 2 বছরের সংঘাতে এই প্রথম এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করলো ইয়েমেন। বিশেষজ্ঞ প্যানেল বলেছে ইরান এই অস্ত্র ইয়েমেনের হাতে তুলে দিয়েছে ইসরায়েলকে চাপে রাখার জন্য। মাত্র 12 দিনের যুদ্ধে এই সমরাস্ত্র ব্যবহার করে ইসরায়েলকে পর্যদুস্ত করেছে ইরান। এই ঘটনায় স্পষ্ট হয়ে উঠেছে যে ইয়েমেন এখন আর সাধারণ যোদ্ধাবাহিনী নয়, বরং ইরানের মতো আধুনিক প্রযুক্তি নির্ভর এক শক্তিশালী সামরিক শক্তিধর দেশ এখন ইয়েমেন। তো প্রিয় দর্শক, এখানে আমার ব্যক্তিগত অবজারভেশন আছে যে এই যে ইয়েমেন আজকে এই অবস্থা হয়েছে, প্রিয় দর্শক, এটার জন্য কলম ইসরায়েলই দায়ী। তার কারণ আপনারা মনে করেন যে আপনি যদি একটা শান্ত একটা বিড়ালকে একটা রুমে আটকায়া মোটামুটি একটু চাপের মধ্যে, অত্যাচারিতের মধ্যে রাখেন, ওই বিড়ালটা সে কয়দিন ওইভাবে থাকবে? একদিন সে ফাল দিবে জানলা দিয়ে বের হওয়ার জন্য, দরজা দিয়ে বের হওয়ার জন্য, আরেকদিন সে যে তার আটকায় রাখবে এর উপরেই আশ্রে পড়বে, খামসি দিবে, এই করবে। ঠিক এইরকম অবস্থাটাই হয়েছে এখন ইয়েমেনের। তো ইসরায়েল যেইভাবে আক্রমণ করে গাজায় এবং হিজবুল্লাহ এবং ইয়েমেনে, এখন তারাও শক্তি সংগ্রহ করছে। এবং এটা ঠিক যে ইরান এদের রসদ যোগান দেয়, এটা ঠিক আছে, প্রিয় দর্শক, কিন্তু আর কত? তো এই জন্যই ইসরায়েলের মধ্যেও তো এখন নীতি নির্ধারণী এবং দেশপ্রেমিক ভালো মানুষ আছে। এদের এখন এই ভাবা উচিত যে আমরা যেইভাবে আগে বাড়তাছি, আমাদের মনে হয় এটা ঠিক না। এখনই আমাদের চিন্তা ভাবনা করা উচিত। তার কারণ ইরান একটা এখন শক্তিশালী দেশ, এরপরে ইয়েমেন যদি হয়, এরপর আস্তে আস্তে আরো দেশ হবে, ওই সময় ইসরায়েলের কি অবস্থা হবে? তো এই জন্য ইসরায়েলের ভাবা উচিত যে প্রতিটা তার পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে
এই যুদ্ধ বিগ্রহ থেকে ফিরে আসা সুন্দর কূটনীতিক তৎপরতা চালায়া নিজেরাও তারা শান্তিতে থাকুক, অন্যদেরকেও শান্তিতে থাকতে দেওয়ার বন্দোবস্ত করে দেওয়া হোক। এটি এখন একটা পথ। এছাড়া ভবিষ্যতে ফিউচারে ইসরায়েলের যে সাধারণ জনগণ আছে এদের জন্য একটু কঠিন হয়েই দাঁড়াইব প্রিয় দর্শক। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।